গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আজকে 9th of জুলাই, এখন সকাল 7টা বাজে। আমরা 5টা সাড়ে 5টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, প্লাস নামাজ পড়ে এখন ব্যাগ গুছিয়ে নিয়েছি সব কিছু। আমরা এখন যাব নিচে ব্রেকফাস্ট করতে। আজকে আমাদের অরল্যান্ডো চ্যাপ্টার এখানে শেষ। আমাদের 11টায় ফ্লাইট। আমরা 9টার দিকে এখান থেকে এয়ারপোর্ট শাটল সার্ভিস আছে, 10-15 মিনিট লাগে। কাজেই ডোমেস্টিক ফ্লাইট আমরা নিউ ইয়র্ক যাব। কাজেই আধা ঘন্টা, 9টায় গেলে এখানে আমরা 9:30টার দিকে ইনশাল্লাহ পৌঁছে যাবো। তো অসুবিধা হবে না আশা করি। আর আমাদের অরল্যান্ডোতে অনেক এক্সোটিক টাইম গেছে, পার্টিকুলারলি থিম পার্ক 2টা, ইউনিভার্সাল স্টুডিও, আরেকটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর আইল্যান্ড অফ অ্যাডভেঞ্চার্স, জুরাসিক পার্কের উপর থিমকে বেস করে যেটা বানানো থিম, ওইটাতে গতকালকে ছিলাম। তার একদিন আমরা আসলে কিছুটা রেস্ট, আর বিকেলবেলা গিয়েছিলাম ডিজনি স্প্রিংস। তার আগে গিয়েছিলাম ব্ল্যাক হ্যামক সোয়াম্প এরিয়াতে, ওইখানে এয়ারপোর্টে আমরা একটা ট্যুর নিয়েছিলাম। তো এই দুইটাই ছিল আমাদের গত পরশুর। তার আগের দিন আমরা ডিজনি থিম পার্কে গিয়েছি, ডিজনির যেটা আমার বাচ্চারা পছন্দ করেছিল, হলিউড স্টুডিওস। তো মোটামুটি হলিউড স্টুডিওতে আমরা খুব প্ল্যান করে করেছি, খুব সুন্দরভাবে পুরো সব কটা এক্সাইটিং রাইড মোটামুটি সব কিছু আমরা করেছি, যেটা এক্সপ্রেসওয়ে বা জিনি প্লাস বলে, যাতে যেটা আমরা এক্সট্রা টাকা দিয়ে নিতে হয়, যাতে নর্মাল কিউ অ্যাভয়েড করা যায়। অনেক জায়গায় তো 1 ঘন্টা 1.5 ঘন্টা কিউ থাকে লাইন রোদের ভিতর। তো ওইগুলি করা যায় প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর একবার করে অ্যাভেল করা যায়, ওই 5টা যদি কিনি। তো এটা নিয়েছিলাম, বাট ইয়াতে আমরা এটা নিয়ে নিই। আর ইউনিভার্সাল স্টুডিও এটা অনেক বেশি এক্সপেন্সিভ, ওখানে টিকিটের দাম হচ্ছে ওইটার দাম বেশি। তো ওইখানে আবার 2 ঘন্টা পর পর না, ওইখানে যখনই আপনি যাবেন ওইটা দিয়ে এক্সপ্রেস এন্ট্রি পাবেন। তো এটা নিয়ে নেই, এত টাকা অ্যাফোর্ড করা ডিফিকাল্ট। তো আমরা ওইখানে মোটামুটি আমরা সব করেছি। শেষের দিকে বাকিটাও পারতাম। আর 2টা রাইড আমরা, একটা ভেরি ক্রেজি একটা রাইড ছিল, ভেরি ফাস্ট, অনেক লুপ, আপসাইড ডাউন, ওইটা করেছি। আর বাকিগুলি তখন বিকেলের দিকে বৃষ্টি, 5টার দিকে বৃষ্টি চলে আসে, 5টা না আসলে আর একটু পরে 6টা সাড়ে 6টার দিকে। তো ওটা প্রায় 2-3 ঘন্টা থাকে, যে কারণে আমরা কোনো বাইরের এক্সটার্নাল রাইড আর নিতে পারিনি। বাট ইন্টারনাল কিছু করেছি আরও কিছু। তো মোটামুটি এটাও বেশ এক্সাইটিং ডে ছিল। পা ব্যথা হয়ে যায় হাঁটতে। প্রতিদিন 13-14 কিলোমিটার ওয়াকিং থাকে ভিতরে, রোদ গরম, অরল্যান্ডো ভেরি হট। এখন আজ আমরা যাবো ব্রেকফাস্ট করতে। তো এই অরল্যান্ডোকে বিদায়, গুড বাই অরল্যান্ডো। আমার বাকি যে ট্যুরগুলির উপর আমি রেগুলার কিছু পোস্ট দিব ইনশাআল্লাহ। 9th জুলাই, এখন 9:10 একটু পরে আমাদের শাটল বাস এয়ারপোর্ট থেকে হোটেল থেকে এয়ারপোর্ট নিয়ে যাবে। আমরা হোটেল লবিতে ওয়েট করছি বাসের জন্য। ঋষিতা, বাস অ্যারাইভ? ওকে, ইউ হ্যাভ টু ওয়েট হিয়ার, রাইট? সো আজকে আমাদের নিউ ইয়র্কে গিয়ে আমরা হোটেলে চেক ইন করতে করতে প্রায় 3টা সাড়ে 3টা বাজবে, কারণ 11টার ফ্লাইট এখান থেকে 2.5 ঘন্টা। ল্যান্ডিং করবে 1:48 ইনশাল্লাহ। তবে ওইখান থেকে আমরা একটা উবার নিয়ে হোটেলে যাব। প্রথমে আমি Booking.com থেকে একটা ট্যাক্সি সার্ভিস অর্ডার করেছিলাম। পরে এই আমেরিকায় যে পরিমাণ উবারের সুন্দর ব্যবস্থা, তো অ্যাভেলেবল, মানে আপনাকে 15-20 কিলোমিটার দূর থেকে হলেও যখন রাশ আওয়ার ওরা উবার সার্ভিস দেয়। হয়তো ভাড়া একটু বেশি নেবে, যেহেতু 15-20 কিলোমিটার দূর থেকে আসবে। যেসব কনজেস্টেড ক্রাউডেড এরিয়া, ধরেন ডিজনিতে হাজার হাজার লোক একসাথে বের হয়, ওইসব সময় তো আমি ইউরোপে দেখেছি কোনো ট্যাক্সি সার্ভিস পাওয়া যায় না এখানে। মানে হয়তো ট্যাক্সি আছে ওখানে এরিয়াতে 40-50টা, মানুষ হচ্ছে হাজার কয়েক, তো পাওয়া যায় না। ট্রেনে মেট্রোতে ভিড় হয়, বাট এখানে উবারটা একদম অ্যাভেলেবল। তো
তো এই কারণে আমি ওই এয়ারপোর্ট থেকে জেএফকে থেকে যে হোটেলের জন্য ট্যাক্সি সার্ভিস বুকিং করেছি ওটা ক্যান্সেল করে দিয়েছি। ওখান থেকে গিয়ে নিব। এইখানে ক্যান্সেল করেছি। রেন্ট হয়তো বা একটু 19-20 বেশি কম তো হবেই, ট্যাক্সি সার্ভিসে বেশি হবে প্রি বুকিংয়ের। কিন্তু বড় কথা হচ্ছে আমার ওইখানে নেমে লাগেজ ক্লেম করে তারপর তো ওদের একটা ফ্লাইটের পরে 1 ঘন্টা বা একটা সার্টেন টাইম আছে, একটু এদিক ওদিক হলে টাইমের চেয়ে 10 মিনিট বেশি হলে ওরা নো শো করে আমার টাকা কেটে রাখবে, কিন্তু ক্যান্সেল করে দিতে পারে। তো এই দরকার কি আমার, আমি গিয়ে যখন সব রেডি হবে একবার কল করবো, 5-10 মিনিটের ভিতরে চলে আসে, 3-4 মিনিটের ভিতরে চলে আসে মোস্ট অফ দ্য টাইম। তো ঠিক আছে, আমার সাথে ওদিকে ঋষিতা মানে হাই ঋষিতা, what are you doing? ওকে, আমাদের অ্যাডভেঞ্চার ট্রিপ ইন অরল্যান্ডো শেষ আজকের দিনে। গুড বাই অরল্যান্ডো। সিকিউরিটি চেকিং শেষ করে এখন ডেল্টা এয়ারলাইন্সের বোর্ডিং গেটে যাচ্ছি, 73 গেট নাম্বার। এটা মদর রেঞ্জ। ভালো ভালো এয়ারপোর্ট সবার টার্মিনাল থেকে আরেকটা বোর্ডিং গেট থেকে আরেক বোর্ডিং গেটে যাওয়ার জন্য এই ধরনের মনোরেল সিস্টেম থাকে প্রচুর। তো আমরা পিছনে এখানে বসে আছি, আমার সাথে নামিরা। আমরা চলে আসছি আমাদের বোর্ডিং গেটে, গেট নাম্বার 73। জেএফকে থেকে আমরা টাইম স্কোয়ারে যাব। এখানে উবার অনেক বেশি চার্জ করছে, $150 বেশি। তো পরে দেখলাম এখানে এয়ারপোর্টে আসলে উবার গুলো আসতে অনেক রেস্ট্রিকশন, ওদের অনেক টোল দিতে হয়। তো এখানে ফ্রি বাস আছে, উবার সেন্টারে দিয়ে উবার টিকেটে পিক আপ হয়, ওইখানে উবারটা অ্যাভেলেবল থাকে। আমরা হয়তো এয়ারপোর্টের শাটল বাস, এটা ফ্রি অফ কস্ট, এটা উঠে গেছে, আমাদের লাগেজও এখানে আছে। সবাই এখন ওখানে যাচ্ছি, ওখান থেকে আশা করি আমি নর্মাল রেন্টে উবার বা লিফট এক্সেল গাড়িটা পাবো ইনশাল্লাহ। আমি মানে এত বেশি ভাড়া দিয়ে উবার নিতে চাইনি, কাজে দেখি এখন আমাদের ওখানে কেমন আসে। উবার আছে, লিফটও আছে, দুটো আছে। আমরা রিমোট জেএফকে রিমোট পার্কিং এরিয়াতে আছি। এটা জেএফকেতে যাতে এক্সট্রা ভিড় না হয় এই জন্য দূরে ওরা ফ্রি নিয়ে আসে। আমরা একটা লিফট কল করেছি, লিফটটা চলে আসছে গাড়িটা।
এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা আমাকে পিক করতে চলে আসছে, নাইস গাড়ি। তো আমি এখানে এটা তুলবো, আমাদের হোটেলে যাবো। নিউ ইয়র্কে আমরা এই লিফটে আমাদের হোটেলে যাচ্ছি। লিফট উবারের মতো একটা সার্ভিস, সেটা ফার্স্ট আমরা লিফট ইউজ করছি। এর আগে এই ওয়াশিংটন ডিসি এবং অরল্যান্ডো, ওখানে আমরা উবার ইউজ করেছি। তো এই নিউ ইয়র্কে মনে হয় একটু রেট সব কিছু একটু বেশি বেশি। যাই হোক, আমরা সুন্দর একটা গাড়িতে করে, একদম নতুন গাড়ি, তো হোটেলে যাচ্ছে। এখন বাজে প্রায় তিনটা হয়ে গেছে। হোটেলে পৌঁছতে মনে হয় 3:30 বা 4টা বেজে যাবে। এটা এই আমাদের টাইম স্কোয়ারে হোটেল হায়াত প্লেস। তো সিটি সেন্টার একদম টাইম স্কোয়ারের মাঝখানে। ইটস এ হ্যাপেনিং প্লেস। তো আমরা রুমে উঠেছি, 2টা ডাবল বেড আছে, কুইন সাইজ বেড, একটা সোফা বেড। তো এখানে ঋষিতে থাকবে, আর একটাতে বাচ্চা 2জন, আর একটাতে আমরা 2জন। ওই পাশে একটা বাথরুমের দরজাটা নাড়তেছে কে? ওকে, এটা 26 ফ্লোরে, এটা অনেক উচ্চ বিল্ডিং। নিউ ইয়র্কে পিজার সাইজ গুলি বিশাল বিশাল। সো আমরা নিয়েছি একটা সাইজ, বিশাল সাইজের পিজা টাইম স্কোয়ারে। বাচ্চারা বলছে নিউ ইয়র্ক ফেমাস হচ্ছে পিজার জন্য। আমরা পিজা খাচ্ছি, কিছু পাস্তা এবং ভেজও নিয়েছি। তো এখানে আজকে আমাদের লাঞ্চ কাম ডিনার।